আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং প্রিয় দেশবাসী। আমার এই ভিডিওটা দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন প্রত্যেকেই আপনার সচেতনতা অবলম্বন করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে 174 জন জঙ্গি আপনার মুক্ত করে দিয়েছে। 174 জন জঙ্গির সাথে কিন্তু আপনারা ছড়িয়ে ছিটিয়ে আরও জঙ্গি ছিল, তারা এখন সবাই একত্রিত হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিভিন্ন পায়ে তারা করছে, বিভিন্ন আপনার কৌশল অবলম্বন করছে। তো এখন বিষয় হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমও সেই আশঙ্কা করছে এবং জায়গা মার্কিং করে দিচ্ছে যে বাংলাদেশে এই জায়গার মধ্যে আপনার জঙ্গি হামলা হতে পারে। তো এই জন্য কিন্তু আপনার যে বর্তমান আপনার উপদেষ্টা আছে, উপদেষ্টার কিন্তু আপনার কোনো সারা শব্দ নেই, তার কোনো মুখ থেকে কোনো আপনার কোনো বিবৃতি বা তার এই জঙ্গিদের বিরুদ্ধে কোনো কথা কিন্তু সে বলছে না। অর্থাৎ বুঝে নিতে পারেন আপনারা যে এই জঙ্গিদেরকে কারামুক্ত করে দিয়েছে একমাত্র এই প্রফেসর ইউনুস কিন্তু আপনার জঙ্গিদেরকে নিয়েই আপনার রাষ্ট্র পরিচালনা করছে, জঙ্গিদেরকে আপনার মুক্ত করে দিচ্ছে, জঙ্গিদেরকে আপনার বিভিন্নভাবে আপনার সহযোগিতা করছে। তো এই জন্য আপনার আমরা বাংলাদেশের মানুষ যারা আছে, দেশের মানুষ কিন্তু এখন আর আগের মতো স্বস্তিতে নেই। সবসময় একটা আতঙ্ক বিরাজ করছে, কখন কি হয়, কখন কোন জায়গায় কি হয়, কখন আবার কি করে। আপনারা জানেন যে 63 জেলায় কিন্তু আপনার 64 জেলায় কিন্তু আপনার জঙ্গি হামলা একবার হয়েছিল, বোমা ফুটিয়েছিল। কিন্তু ওই রকমই একটা আভাস কিন্তু এখন আবারও পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তো 174 জন জঙ্গিকে যেখানে আপনার মুক্ত করে দিয়েছে, এটা বুঝতে হবে যে আসলে বর্তমান সরকার কী চায় এবং সে কী করতে চায়। এটা আর দেশের মানুষের বোঝার বাকি নেই। দেশের মানুষ আস্তে আস্তে কিন্তু বলাও শুরু করছে আমরা আগেই ভালো ছিলাম। আর দেশের মানুষ এটাও কিন্তু বুঝতে পেরেছে যে 5ই আগস্টের থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার ডক্টর ইউনূস এই রাষ্ট্রের বিরুদ্ধে কীভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, দেশের মানুষকে কিভাবে আপনার বিভ্রান্ত করার চেষ্টা করছে। তো আস্তে আস্তে কিন্তু দেশের মানুষ কিন্তু আপনার সচেতন হয়েছে, সচেতনতা অবলম্বন করছে। মানুষ কিন্তু বলা শুরু করছে যে আমরা আগেই ভালো ছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদেরকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।